এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। চলো চলো তাড়াতাড়ি সাবি করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। শঙ্করজনা বাড়ি কি এইদিকে? এইদিকে যেতে হবে? ঠিক আছে, চলো চলো। চলে এলাম, কিন্তু অনেক বড় বড় ধান গাদিতে বসে আছে। এখন বড় পাকার ঘর, কি ব্যাপার? হ্যাঁ, সেদিকে পান বাড়িও আছে। এই আসছি যেমন ডাক দিয়ে দেখা, ডাক দেওয়া উচিত নাকি? শঙ্করজনা বাড়িতে আছেন? কে গো? আপনি কি শঙ্করজনা? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, আমরা একটা ইন্দিরা বিকাশের সার্ভের জন্য এসেছি। আপনাদের নামে বাড়ি এসছে, তার জন্য সার্ভে করতে এসেছি। আপনার বাড়ি কোনটা? ওইটা। এইটা আপনার বাড়ি? হ্যাঁ। এই ছোট বাড়ি, পেপার চাপানো হয়েছে আবার? হ্যাঁ, গরিব লোক আবার কি? গরিব লোক? দেখো, না মিথ্যে কথা বলছো নাকি? না না, ওইটা আমার বাড়ি। হ্যাঁ, আমরা প্রচুর গরিব, একধারে গরু আছে, একধারে আমানি থাকি। তাহলে এই বাড়িটা কার? তোমার না বলছো? না না, এখান থেকে তো এখানে বেরিয়ে এলে। এর বাড়িতে এসেছিলাম তো। গোয়াল ঘরে মানুষ থাকে না? এদের ঘর দেওয়া যাবে না? বলছে ঘেরা দেওয়া আছে তো। এই পাকার ঘর থেকে বেরোলো, ওদিকে পান বরজ রেখেছে, এদিকে বড় বড় ধানের গলা রেখেছে। গোয়াল ঘর থাকে? এগুলো আমারই না, এটা ওদের বাড়ি। না না না, তোমাদের ঘর দেওয়া যাবে না। চলো চলো, এদের নামটা কেটে দিতে হবে, এদের নামটা কেটে দিতে হবে। চলো কেটে দিই, চলো ওদিকে চলো। ভজার বাড়িটা কোথায়? এই তো এইদিকে। এদিকে? ওই বাড়িটা নাকি? চলো, এদের আবার বলি। হ্যাঁ, এদের দিকে শুনতে হতো। আচ্ছা, এখানে ভজার বাড়ি কোনটা গো? কেন গো? না, আমরা ওনার নামে ইন্দিরা বিকাশ একটা এসছে তো, তার জন্য আমরা ইনকোয়ারি করতে এসেছি। ওনার বাড়িটা কোনটা? ওইটা গো। ওইটা ভজার বাড়ি? হ্যাঁ গো। আচ্ছা, চলো দেখি, আমরা এসেছি ঘর সাজাতে তো, ঘরটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এইটা আপনাদের বাড়ি? এই যে দেখো কি হইছে, দেখো জটল পড়িয়া খটড়ে হ্যাঁ রোয়ার মতন দিকে নি দেখো। হ্যাঁ ঠিক তো, ঘরের তো খুব অবস্থা খারাপ। ঘরটা দেওয়াল ভালো তো, কি বলো? ঘরটা অবশ্যই খুব খারাপ। কে গো? আমার ঘরে বাড়ি দাঁড়িয়ে ফুসফুস করছে। আপনার ঘর? এটা তো ভজার বাড়ি, এটা তো ভজার বাড়ি, পাকার ঘর এসছে, ওটা মানে ইন্দিরা বিকাশ সার্ভে করতে এসছে। হ্যাঁ, কে কইছে এটা আমার ঘর? ওটা আমার পাশের ঘর। হ্যাঁ, ওটা তাদের ঘর। হ্যাঁ, এইটা আপনার বাড়ি? না না, এটা আপনাদের কোনটা? ওটা। তা উনি যে বলছে এটা ওনার বাড়ি? না, মিছা কথা, ওটাই তার ঘর। তাই ভাবলি যে এত বড় পাকার বাড়ির সামনে পেপার টাঙিয়ে খড় দিয়ে বলছে না গোয়াল ঘর? গ্যাস টেস্ট করবে বলে ওই জন্য পেপার টাঙা আছে। আচ্ছা, মিথ্যে কথা বলা? সত্যি এটা ওনার বাড়ি না তো? না, সৌটাই তার ঘর। কি অত মানে মিথ্যে কথা বলছে কেন তোমরা? তুমি দেখাবে কি ওটা ভেতরে রহস্যটা আছে, দেখো, ঠিক দেখো। আরে তুমি এদিকে এসে দাঁড়াও, তোমরা তো খালি ঘন ঘন মিথ্যে কথা বলছো। ইন্দিরা আবাসে খালি ঘর নেওয়ার জন্য শুধু খালি মিথ্যে কথা বলছো। আগে চুপ করেন তো, খালি মিথ্যে কথা বলছে নাকি বাবার ধরে? ওটা ওটা আমার বাড়ি? আমার বাবা ঘর পায়নি, তুই আমার ঘর দিয়ে ঘর কি ব্যাপার কি? না গো স্যার, ও মিথ্যা কথা মিথ্যে কথা বলছে? ঠিক আছে, কোনটা গোয়াল ঘর আর কোনটা মানুষ থাকা ঘর এক্ষুনি প্রমাণ আছে, একটু করে হচ্ছে এখন আপনার। স্যার, হ্যাঁ বলো। ঈদের বাড়িতে তো আজ ইলিশ মাছের তরকারি হয়েছে। আজ 6টা তরকারি কি হয়েছে? ইলিশ মাছ? হ্যাঁ, যার দাম এখন 800 টাকা কিলো। কি বাবু, এদিকে বলছে আপনি গরিব লোক, আর সেদিকে ইলিশ মাছের ঝোল খাচ্ছ, কি ব্যাপার কি আপনার? তাও বলছে গরিব। না গো স্যার, প্রচুর গরিব লোক। প্রচুর গরিব লোক? কি ব্যাপার? গো স্যার, আজকে তো ওদের বাড়িতে আবার সরষে দিয়ে ইলিশ বাটা হয়েছে। হ্যাঁ, সরষে বাটা ইলিশ? হ্যাঁ। কি ভজা বাবু, আপনি তো অনেকক্ষণ থেকে নাটক করছেন আমাদের সঙ্গে, খালি গরিব লোক গরিব লোক, আবার সরষে বাটা ইলিশ। হ্যাঁ, আমি তো এখন মার্কেটে ইলিশের যে দাম 900 টাকা কিলো ইলিশ, হ্যাঁ, সরষের দামও প্রচুর, বাজার ছোঁয়াবো। তুমি এইগুলো কিনে রাখো, তাও বলছো গরিব লোক?
আবার আমার ভোগ লাগতে হলো তো গোটে খেয়াও পেয়েছি। হ্যাঁ তো আপনি সত্যি থেকে আমার মাথা ঝোল খেয়েছেন? আরো কি আছে ব্যবস্থা ঘরে ধরে? আরো আরো 4-5 রকমের তরকারি আছে। কি বললাম, সরষে ইলিশের ঝোল খাচ্ছেন, আরো 5-6 রকম মেনু রেখেছেন, তাও বলছো ওটা তোমার গোয়াল ঘর। আর কি আছে ঘরে ধরে? এটা গোয়াল ঘর না, পলঙ্ক পোষ এই খাট আছে, বিছানা বিছানা সাজ মানে গদি। গদি? হ্যাঁ ওই যে নয়? নরম। আর কি আছে? আলমারি আয়না টানা সব আছে, ড্রেসিং টেবিলও আছে। কি ভজা বাবু, এটা যে ঠিক নয়। সরকারের কাছে টাকা আনা তুমি এতগুলো মিথ্যা কথা বলছো। কিন্তু আপনি গরিব লোক। আচ্ছা আচ্ছা, তোমরা ইনকোয়ারি করতে আসলো না আমার তরকারি চাকরি আসলো না তরকারি খাইতে আসলো? না, আমরা প্রকৃত যারা গরিব তাদের জন্য খালি ঘরটা সরকার থেকে দেওয়া হবে। হ্যাঁ তোমরা যে এত কিছু যে মেনু করে খাচ্ছ, ভেতরে না ঢুকলে তো জানতে পারতাম না যে তোমরা সত্যিকারের গরিব গরিব না কি বড়। বড়। এ মাছটা আমার ঘরে রান্না হয়নি। তাহলে কাদের বাড়ি রান্না হয়েছে? এটা আপনার বাড়ি। না, একটা বাড়িতে বিয়ে ঘর হয়েছিল না, আচ্ছা। সেখান থেকে নিয়ে আসলাম। ও মিথ্যে কথা বলার জায়গা পাও না। ভাজা শোন এদিকে শোন, স্যার কি স্যার কি স্যার? বলছি এধারে কিছু মালকুড়ি ছাড়ো। তো স্যার, স্যার। অত দোষ দো, নাহলে বুড়ো সাহেবকে নাই কিছু দিলে হয়। ধোস ধোস স্যার। তোমার তো বড় ঘর একটা পাকার ঘর আছে, আবার এগুলা কুড়ি আইসিটি হ্যাঁ। ইন্দ্রা বিকাশি। হ্যাঁ। তাহলে সৌটিনও তো 10,000 দিয়ে দেবো। সৌটিন 10,000 টাকা দিয়ে দিলে, বুড়ো সাহেবকে কিছু দিয়ে দিলে তোমার নামটা এন্ট্রি করে দেবো। না এহারে গরিব লোক বলে তোমার এন্ট্রিটা করে দেবো। আচ্ছা, আজকে বহু কষ্টে রাজি করেছি, 10,000 টাকায় কমপ্লিট করে দিবি কইছি। কি করব? স্যারেরও প্রচুর চিঠি লাগাচ্ছে, আর সেখানে যাই করে কি ঘরে ভিতরে ঢুকে যাই করে কি তরকারি করা দেখিয়েছে, তরকারি ইলিশ মাছ চাকরি আটে, তারপরে খাট কলঙ্ক এটা সেটা আছে বলে কই আটে কি দিবে, কিলো দিবে রে মানে মিথ্যা কথা কই করে। স্যার কোটি 10,000 টাকা দাও, আর মোটামুটি দিলে কমপ্লিট করে দিবে, আর এইগুলা 10,000 রইবে। এই কথাটা কমপ্লিট করে আসছি, এবার তুমি কিটা করবে? এগুলা 20,000 টাকা দিবে তো, 10,000 টাকা নিলে দিয়ে দিব। আমার তো এগুলা 10,000 টাকা তো পাইবি। अच्छा ও ঢেলাই মুরগিটা ঘর মানে ঠিক আছে। ঢেলাই হয়ে যাবে। ठीक है ওর কি দিস ওর কি কাউকে কইবনি দিলে ठीक है समझ খাবি, गया তাহলে পয়সাটা লিয়া দিয়ে দি। স্যারেরও দাঁড়িয়েছে, বেশি দেরি করবে না, পটকে লিয়া পাইবি তখন আবার। ठीक है যারে যারে লিয়া রে। আর কি হলো? হ্যাঁ না না, দরটা নিয়ে যাবে না। তুমি কি একদম মাথা খারাপ হয়ে গেছে নাকি? উপরে চাপ আছে জানো না? কেউ যদি জানতে পারে কি হবে? উপর মহলে লোক। তাদের বলেছি হ্যাঁ। ওকে জানাতে না। কত টাকা বলেছে জানো? 10,000 কি করবো? ঠিক আছে, ওটা করবো। টাকা কি আনতে গেছে? ঠিক আছে, নিয়ে আসো তাহলে। পয়সাটা যাও থাইলা বুঝছি কি রাখতে মনে দে দে দে, ঘরে শুয়ে দিয়ে দি দিয়ে দি। স্যারেরও পাইলে তখন আবার সমস্যা। স্যার স্যার পিছন পাইবো। হ্যাঁ, টাকা দিয়েছে? দেখি কত দিয়েছে। সাক কি সুন্দর টাকাগুলো গো, অনেকদিন দেখিনি। ঠিক আছে, এই তো। ঠিক আছে, তোমরা কাজ করো বাবু, হ্যাঁ। আপনি আধার কার্ড, আইডেন্টি কার্ডের জেরক্স এবং অ্যাকাউন্ট বই জলদি নিয়ে আসো। আরো অনেক ঘর আছে। হ্যাঁ স্যার যাচ্ছি। নাও স্যার। নিয়ে এসো সবগুলো। হ্যাঁ সব মনে করে গেছে গো। আইডেন্টি কার্ড ঠিক আছে, আধার কার্ড, অ্যাকাউন্ট বই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। চিন্তা করতে হবে না, এই মার্চের শেষের দিকে টাকা ঢুকে যাবে। ঠিক আছে। আর আমরা যে এখানে আমাদের ভুজি নিয়েছি কাউকে বলবে না, না না কেন আমাদের উপর মহলে কমপ্লেন গেলে আমাদের চাকরি থাকবে না। ঠিক আছে। ঠিক আছে, শুধু আমি বলে কিন্তু তোমাদের বিলটা পাস করে দিলাম, অনেক হলে করতো না। ঠিক আছে। বলো অনেক কিছু। ইস, সজনাবু এক বায়াচর মারবো না, পাঁচ সহ্য হয়ে গেলে হলে পুজুর পুজুর কি এগুলা। হ্যাঁ, ঠিক আছে। কাল যখন বেরোবে আমার সঙ্গে ঠিকঠাক বেরোবে, ওই পান ফান খেয়ে বেরোবে না, আচ্ছা নাহলে এক বায়াচর মারবো একদম, তো পান খাবে বেরোবে একদম। আচ্ছা অনেক হলে পুজুর উৎসব পেলা, এরপর ভদ্র আমার সঙ্গে বেরোবি, হুম। নাহলে আবার শুধু ফেলে মারবো এক ট্রেন রেচার একদম। আপনার পান খাবো না, শেখর খাবো। হ্যাঁ, ও শেখর খাকে বের করে দেবে একদম, আপনার পান খাবে। ও ঠিক আছে। এখানে আর বাড়ি কার নাম আছে দেখি? এই তো আছে, গোপাল দিন্দা। তাহলে ওনাকে গোপাল দিন্দার বাড়িটা কোনটা? ওই তো ওনাকে জিজ্ঞেস করলো হতো তো। খরচ করে দিছি। বাবু এখানটা গোপাল দিন্দার বাড়িটা কোনটা? হ্যাঁ, গোপাল দিন্দার বাড়ি। গোপাল দিন্দার বাড়ি মনে হয় তো আমি কিস্তি দিইনি, সুদ নিতে আসছে নাকি না, কোয়া যাবে নি তো। আরে কি বলে ঠিক করে কো, কাল গোপাল দিন্দা বলে কেউ নেই।
গোপাল মিনা বলে কেউ কেউ নেই। নেই, তাহলে গোপালের নামে কি এখানে কেউ থাকে না নাকি? না মনে হচ্ছে। যাই হোক, ওনার নামটা কেটে দিই এখান থেকে, না কি বলো? হ্যাঁ নামটা কেটে দাও। জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ বলো। কিসের নাম কাটোটা কি ব্যাপার? ওনার নামে একটা ইন্দিরা বিকাশের ঘর এসছে, তার জন্য আমরা সার্ভে করতে এসেছি। আমরা যখন কেউ নেই তার নামটা কেউ কেটে যখন এই নামটা কেটে দিয়ে আমি গোপাল দিন। হ্যাঁ এই যে, কি হচ্ছে? আপনি গোপাল দাদা, গোপাল দিনা। আপনি আমার সাথে ইয়ার কি করছেন? আচ্ছা কি হয়েছে জানো তো? হ্যাঁ বলো। আরে আমার কিস্তির মানে টাকা দেওয়ার কথা ছিল কালকে, হুম। হুম। কিন্তু সেই টাকাটা দিতে পারিনি। আমি ভাবছি তো তো কিস্তি আনতে আসছো তো, মানে হ্যাঁ। তুমি যে ইন্দিরা বিকাশ করতে আসছো আমি তো জানিনি। চলো, চলো। কি লোক ভাই? না না, মনে হয় তুমি মিথ্যাটা বলছো। এই না, সত্যি কথা, তোমার নাম গোপাল দাদা? আমার ঘর দেখতে তোমার বাড়ি কোথায়? এই যে চলো, চলো, আমি ও দেখি দিলাম, ওনার ডকুমেন্ট চেক করলে জানা যাবে। চলো চলো। আর থামো থামো থামো, আসি যেতে দাও। আরে না তাড়াতাড়ি এসো তো। এই টাকার হ্যাঁ ওইটা তো আমার, এইটার জন্য তো আমি লুকাইতে যাইতে কান্দু বয়ে এ বয়ে, এটা তো চালি চালি তো হুম। সারাদিনে 50 টাকাও হয়নি, বাজার টাজার কিচ্ছু করতে পারিনি। মনে ঘরে একটা ঝগড়া ভালো ঝাঁটি। গাড়ি একটা দাঁড়িয়েছো, ইনকাম হয় না। এইটা কিস্তিতে লিখলি তো, উরুর কিস্তিতে রে। আমি মিছাটা কই? তুমি সত্যি কি গোপাল নাকি না মনে হচ্ছে না, মনে হয় আমার দেখে। তুমি দিয়েছিল, এই যে দেখছো, এই যে দেখো কিন্তু আমার ঘর তো পেপার ফাটিয়া এ গোটা খাইতে পাইনি। দেখছো পেট, দেখছো এই যে দেখছো এগা বেগা ছিড়া গা। ঠিক বলছো বা। হ্যাঁ এই যে পেপারটা তো, ও পেপার গা 6-7 বছর 8 বছর ধরে রাখছি। এই যে কর সুতা মাইগেল এসে বানছি, এইরকম ঘর তো আমার। তো যদি এসে তো নাম কেটে পাচ্ছে, যদি এসে আমি নাকি তাহলে এই ঘর বিচলে আপনারা থাকেন কোথায়? আপনারা উড়ে পাই যায়, আবার ঘুরিয়ে এসে করে এটি পুরো কোন দিকে পালিয়েছে উনি? ঘুরিয়ে হ্যাঁ সে ফাঁকা মাঠে চলে গেল। আবার আমাদের না, তো তাহলে তো মনে তোমার সত্যি তাহলে খুব গরিব মনে ও হচ্ছে। প্রচুর গরিব গো। আচ্ছা, একটু ঘুরে টুরে দেখতে হবে। টাকাটা ভেঙে টেঙে গেছে। হ্যাঁ দেখ এগা বেগা দিতে সত্যি তো ওটা পেপারটা ফাটিয়া টাটিয়া এ হ্যাঁ বুঝতে তোমরা খুব কষ্টের মধ্যে আছো না। হ্যাঁ। হ্যাঁ বলো। এই বাড়িতে আজ খাসি মাংস হয়েছে। কি হ্যাঁ? খাসির মাংস মানে যা দাম এখন 1000 টাকা কিলো। কি গোপাল বাবু, আর তুমি তো কোনো দিক থেকে কমা লাগছে না। আপনি মনে হলো খুবই বড় লোক। আরে তুমি সৌটা লোকে হারে মোটামুটি সে যে সাইডের লোকে হারে হ্যাঁ গোটে মোটামুটি সেই মরি ধরে তাহারে পেলিতে যাওয়ার লোক নেই। সৌটা আমাকে পেলিতে যেতে কইছিল, সেটা পেলিতে যে এখানে আমি সৌটিনে টুকু কাটিয়ে ইচ্ছা রাঁধছি, তাও তুমি সে করে আসছো। কিছু খাইতে খাওয়ার কিছু নাই, এনে সব মোরা সেইটা তুই এলে ইচ্ছা করে সুখে মানে বিশ্বাস তুমি করো না যেভাবে তুমি। কোটো আমার খেয়ে তো একদম বিশ্বাস দেখো তো, হয় না। দেখো তো। আরো আছি। হ্যাঁ অত বড় একটা টিভিও আছে। কত বড় টিভি, হুম মনে হচ্ছে তো অনেক বড় টিভি। হুম। কি গোপাল বাবু, ওটা আরে সৌ টিভিটা ওটুকু টিভিটা চেন্নাই জায়গায়, অতটুকু টিভিটা চেন্নাই রেশনে দিছিল, সৌটা লেসা রাখছি চলে নি। এবার সৌটাও দেখে কোটা এত বড় টিভি, তোমার তো ভালো, তোমার কি ঘর চলে দিতে আসছো? সেটা। হ্যাঁ দেখিয়া মনে হয় যে পরিষ্কার করে রাখছে, মনে হয় চলে প্রত্যেকদিন দেখি অত বড় টিভিটা। আরে সেটা কোনদিনও খারাপটা পড়ে গেছে, পেলাঙ্গে ভেঙে কাটে পা কাটে, ওই জন্য গাং ধারকে পেলিতে লিয়াবো সৌটা রাখছি। আমার তো বটে। আমার মাথায় কোনো কাজ হটেনি। এরপর বড় টোটো লাগিয়েছে, সেটা লোন করিয়া। আবার করে লোন করিয়া অত বড় ঘর। অত বড় পেপারের ঘর কি অত বড় ঘর? এই তো আমি আজ আবার মা তোমার বসে, ঘরে আরে খাসির তুমি মাংস গো, খাটো। আরে না সেটা মোরা ছের মাংস। আর ঘরে কি আছে কথা বলো, কথা বলো। কলঙ্ক খাটাচ্ছি বিশালটা। হ্যাঁ, আরো বুড়ো কলঙ্ক। আমি কি জ্বালাই পড়লি, আরে সেটা পলঙ্ক না, সেটা তো বাঁশ দিয়ে খুঁটা পুঁতিয়া বাঁশের উপরে কলঙ্ক খাট আমি দেখাইনি। এ কার ঘর সার্ভে করতে যাচ্ছি রে আমি? অত্যাচারের বিষয় না। আরে এনে মানে মাথা খারাপ করে দিল। ইনি আবার কে? ইনি আমার বউ। হ্যাঁ, তা বউ তো মতি হাতে কি ব্যাপারটা? এনে কে লোক? আরে এনে তো ওই ঘর ইনকোয়ারি করতে আসছে, কোথা কি টিভি আছে, সেই খাইতি টোটো আছে। ঢাকা খুলে খাইলো কি এনকুমারি করতে আসে গো? হ্যাঁ, আর এমনি কত হবে? তোমার না সত্যিকারের বড় কি তরকারি খাইতে দেখো বৌদি, রাগার কোনো দরকার নেই। আমানে সরকার থেকে ইনজোর করেছি, জানে ঘর পাতা আমি ঘর দেবো। তোমার যদি করে টোটো দাঁড়িয়ে আছে, টোটোটা লোন লিয়া লোয়া হয়েছি। আচ্ছা হোক, আই যাও তোমার খাসির মাংস খাটো,
খাসির মাংসটা খাসিটা মরিয়া পড়ে দিলে কাটিয়ে লিয়ে আসে কোনো তো কাজ মিলেটেনি। না। আরো ঘরে বড় বড় কি টিভি রাখছো, এ টিভি খারাপ শাল টিভি কাঠের আবার কি বড় আবার শাল কাঠের বড় পলঙ্ক রাখছো। শাল কাঠের আবার রেট বেশি। কি আবার শাল পলঙ্ক তো বাঁশ কাটিয়ে করাই কোনো দিকে তোমার কিন্তু আমি গরিব দেখতে পারিনি। না আমি ঘর দেবেন। স্যার কেন দেওয়া যাবে না ঘর? কি কারণ? আরে ঘরটা কি রকম দেবো আপনাকে বলুন। আমরা একটা ইনকোয়ারি করতে এসেছি কি, যাদের বাড়িতে অতীত জিনিস থাকবে তাদেরকে দেওয়া হবে না। হ্যাঁ যেমন ধর পাবে না কারা, যাদের বাড়িতে টিভি আছে তারা পাবে না, যাদের বাড়িতে যে ভালো মন্দ রান্না বান্না করছো, ওই যে খাসির মাংস টাংস খাচ্ছ, দামটা জানো তো 1000 টাকা কিলো খাসি, সেটা মরা খাচ্ছ। আছে। আপনি মরা খাচ্ছেন কি এটা আমি দেখতে যাচ্ছি, খাচ্ছেন তো খাসি। আচ্ছা হো, আবার 3 জায়গায় গাড়ি সামনে রেখেছেন, আচ্ছা আর বড় বড় টিভি রেখেছেন, আচ্ছা আবার কি যেন বলছেন পলঙ্ক, শাল কাঠের পলঙ্ক, বাঁশের বাবা। কলঙ্ক। বাবা, শাল কাঠের না, আপনাকে দেখা ঘর দেন। এই বাবু চলো, না, 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 আমাদের এত কিছু রেখেও খালি মিথ্যা তো বলতেছে। চলো, হ্যাঁ, চলো, চলো। দেন না। কি রে কি হলো আমাদের কি করা যাবে? কি হলো তোরা তো কোনো দিক দিয়ে কমা দেখতে পাচ্ছি না। ব্যস্ত লো। সব রকম তো আছে। হ্যাঁ। ওয়ারে কি ঘর পাইছু? আরে কই না রে আরে দাদা, শাল কাঠের পলঙ্ক 10,000 আছে। টাকা ঘুষ দিয়ে করে ঘর খাসির পাইতে মাংস হয়েছে। খাচ্ছি, হ্যাঁ গাড়ি আছে। ঘুষ? হ্যাঁ আয়। তাই হো, নি ঘরে হয়নি। কাই নবে দেখ রে তরকারি চেক করে ঠে, সেটি ভাঙা টোটো দেখেতে, সেটি অতটুকু চেন্নাই নু টিভি বেশি দেখতে যেতে খারাপ টিভি দিয়া ওকে হবে। উনি কি ইনকোয়ারি করতে আসে না ঘর চেকিং করতে আসে? এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আরে সে কাছা বাছে মারু না নেই, আমার যে সেটি যে টাকা দিল, ওকে যে কয়া দিলি তোরে পাকার ঘর, ও সত্যি কোনো কেউ ঘর দিত নি, যাও মানে ঘুষ দিয়ে ঘরটা দিলি, সেটা এটি এসেও কইতে হবে। আবার সেদিকে দেখি কাঁচা মাছে তার বৌদিম দিয়ে খুঁ দিলে তো খুঁজে দেবে কোথাও। আমার মনে হয় আইসি দিয়ে মনে হয় নাকি দেখ রে কি করবো রে। আর সত্যি সত্যি এসে রে, আরে পাইছো রে, ওরে বাবা রে, তুই বাসে রে মারে দিলি রে, তোর আরে মেরে দিলি একদম লরি লরি রে।